ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকের বেতন হিসেবে প্রদান করা হবে। নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎকারের জন্য কোন সময় অপচয় করে সবাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলাকেই তারা বন্ধ করে রেখেছে, আমি তিনটা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকের বেতন হিসেবে প্রদান করা হবে। এখানে কোন ধরনের দুর্বলতা দেখালে চলবে না। কোটি কোটি টাকা তারা তসরুপ করেছে। আপনাদের মনে আছে, একজন পিয়ন, প্রধানমন্ত্রীর দপ্তরে যে পিয়ন, সেও মাসে কত কোটি টাকা? 400 কোটি টাকা কামাই করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত 360টি বাড়ি তারা করেছে। আপনারা বলেন, একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি দরকার? একটা হলেই তো চলে। আর এসব বাড়ি করেছেন, এই বাড়ি কোনো কাজে লাগবে না, কবরে যায় সব খবর আদায় করা হবে। সেই জন্য আমরা বলি, যারা এই ধরনের লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্ন ভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলো উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষকদের এখন থেকে এই বেতন চালু করা হোক। 2 নম্বরের প্রস্তাব হলো যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান যে শিক্ষকরা এখানে যারা অবস্থান করছেন, এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোন সময় অপচয় করে সবাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, এটা একটু বিবেকের কথা সকলের জন্য বলবো। আপনাদের মধ্যে 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে, আজ পর্যন্ত তাদের এমপিওভুক্ত করা হয় না। এত বছর ধরে বিনা পয়সায় লেখাপড়া শিখিয়েছে শিক্ষকরা, অতএব এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর একটা কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার বেছে বেছে যারা তাদের বিরুদ্ধে ছিল, অর্থাৎ নাম করে বলতে চাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলাকেই তারা বন্ধ করে রেখেছে, সেই জন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আর একটি কথা বলতে চাই, ভাইরা, ভাই এবং বোনেরা, সেটি হলো, আপনারা জানেন যে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ তারা নিজেরা জমি দেয়, নিজেরা স্কুল বানিয়ে দেয় এবং নিজেরা বিনা পয়সায় লেখাপড়া শিখে শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ করে আস্তে আস্তে বড় হয়। এদেশের জনগণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। পরবর্তী পর্যায়ে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাছাই করে নিয়ে তারা সরকারিকরণ করে, এমপিওভুক্ত করে, বিভিন্ন ভাবে করে। যদি এটা নিয়ম চালু থাকে, আমি বলবো বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করুন, যারা অধিকার বঞ্চিত 20-30 বছরের পুরাতন রেজিস্ট্রেশন পেয়েছে কিন্তু এমপিওভুক্ত হয় নাই, প্রথম কিস্তিতে তাদের অধিকার পূরণ করা। দ্বিতীয় পর্যায়ে যেটা করতে হবে, এমপিওভুক্ত করার জন্য যাদের শর্ত ঠিক আছে, যারা লেখাপড়া করাচ্ছে, শিক্ষক আছে, ছাত্র আছে, প্রতিষ্ঠান আছে,
এগুলা যারা ঠিকভাবে পরিচালনা করছে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আর যদি কোনো জায়গায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন দুর্বলতা থাকে, সরকারের পক্ষ থেকে তাকে বলতে হবে এই দুর্বলতা আছে, এগুলো আপনারা পূরণ করেন, আপনাদেরকে তালিকাভুক্ত করে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এই তিনটা ধারায় যদি বর্তমান সরকার একটা উদ্যোগ গ্রহণ করে এবং এখানকার জাতীয় অধিকার বঞ্চিত নন অন্তর্ভুক্ত শিক্ষকদের সাথে তাদের প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টা তিনি যদি কথা বলেন, এর কারণে শিক্ষকদের মর্যাদা ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি দেরি না করে আমি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন দিন বিভিন্ন দিবস বিভিন্ন অনুষ্ঠান করে দেখেছেন, আজকে শিক্ষকদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। যতদিন পর্যন্ত এই এমপিওভুক্ত না হবে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকগণ, ততদিন পর্যন্ত আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।